আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হে মুয়াজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি? তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল ভালোই জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুয়াজ, বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধুমাত্র ইবাদত করবে এবং তার সাথে শরীক স্থাপন করবে না, শিরক করবে না। এটা হলো বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। হে মুয়াজ, তুমি কি বলতে পারো যে আল্লাহ তাআলার উপরে বান্দার হক কি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বান্দার হক কি? মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল ভালোই জানেন। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর উপরে বান্দার হক, আল্লাহর নিকটে বান্দার হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন না। যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, কিন্তু শরীক স্থাপন করব না, শিরক করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন।